আপনি কি প্রত্যেক দিন মুড়ি খাচ্ছেন? আর আপনি যে মুড়িটা খাচ্ছেন সেটা কি বাজার থেকে কিনা? বাজারে সমস্ত মুড়ি এখন ছোট ছোট ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে। আর এই মুড়িকে ভালোভাবে ফোলানো এবং সাদা করার জন্য মারাত্মক বিষাক্ত কেমিক্যাল মেশানো হচ্ছে। বর্তমানে এখন আমরা যে কিনা মুড়িগুলো খাচ্ছি সেটা মুড়ি না, মারাত্মক এক ধরনের বিষও বলতে পারেন। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, আজকের ভিডিও দেখার পর হয়তো আপনি আর বাজার থেকে মুড়ি কিনে খাবেন না। আজকের ভিডিওতে ফ্যাক্টরিতে কিভাবে মুড়ি তৈরি করে সেগুলোকে প্যাকেট করার পর বাজার পর্যন্ত নিয়ে আসা হয় সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আর ফ্যাক্টরিতে এই মুড়ি তৈরি করার জন্য কোন ধরনের মারাত্মক কেমিক্যালগুলো মেশানো হয় সেটাও আজ আপনাদেরকে জানাবো। আমাদের প্রতিদিনের খাবারগুলোর মধ্যে কিভাবে ভেজাল নোকাল জিনিস মেশাতে হবে এগুলো কিন্তু শিখিয়েছে আমাদেরকে চীন। আর চীনের দেখা দেখে এখন ভারত এবং বাংলাদেশ প্রত্যেকটা খাবারের মধ্যে এই নকল জিনিস বা মারাত্মক কেমিক্যাল মিশিয়ে যাচ্ছে। তারা একদিকে যেমন ভালো ভালো গ্যাজেট এবং টেকনোলজি নিয়ে এসেছে, ঠিক সেই রকম ভাবে প্রত্যেকটা জিনিসের নকলও বের করেছে। আর সব লাস্টে যে মেশিনটা আপনাদেরকে দেখাবো সেই মেশিন আপনি বাড়িতে কিনে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। কারণ এই মেশিনের মধ্যে ধানের মধ্যে পাথর নোংরা আবর্জনা যাই থাকুক না কেন সেগুলোকে চোখের পলকে আলাদা করে দিয়ে ঝরঝরে পরিষ্কার চাল বের করে দেয়। আর বর্তমান বাজারে এখন প্লাস্টিকের ছোট ছোট 25 কেজি এবং 5 কেজি 10 কেজির যে চালের বস্তাগুলো কিনতে পাওয়া যাচ্ছে, এগুলো আমাদের কাছে কিভাবে ধোকা দিয়ে বিক্রি করা হয় আপনি যদি দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। অনেক দিনের পুরনো মোটা মোটা পচা চালকে মেশিনের মধ্যে কেমিক্যাল দিয়ে পালিশ করে মিনিকেট চাল করে ফেলছে। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, এজন্য সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। মুড়ি একটা শুকনো খাবার। পৃথিবীতে এরকম অনেক কম মানুষ আছে যে মুড়ি খায় না। প্রত্যেকেই কম বেশি এখন মুড়ি খায়, আর প্রত্যেকের বাড়িতে মুড়ি থাকবেই। আগের দিনে মানুষ মুড়ি চাল ভেজে বাড়িতে তৈরি করত, আর না হলে এইভাবে রাস্তার ধারে মুড়ি তৈরি করে বিক্রি করা হতো। কিন্তু বর্তমান সময়ে এখন প্যাকেটে মুড়ি কিনতে পাওয়া যাচ্ছে, আর এই সমস্ত প্যাকেটের মুড়িগুলো তৈরি করা হচ্ছে মুড়ির বড় বড় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে এই সমস্ত মুড়ি তৈরি করার জন্য বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়। আর সেটা কিভাবে চলুন দেখা যাক। ফ্যাক্টরিতে মুড়ি তৈরি করার জন্য সর্বপ্রথমে চালকে গরম জলের ভাপ দেওয়া হয়, তারপর ওর সঙ্গে জলের মধ্যে ইউরিয়া মিশিয়ে ওই চালের উপরে দিয়ে দেওয়া হয়। এটা সেই ইউরিয়া যেটা জৈবিক সার হিসাবে আমরা ফসলের জমিতে ব্যবহার করে থাকি। আর বর্তমানে এখন এই বিষাক্ত সার মানুষ মুড়ির সঙ্গে খাচ্ছে। আপনি কি জানেন এই ইউরিয়াযুক্ত মুড়ি খাওয়ার ফলে আমাদের শরীরে কি কি রোগ হতে পারে? আপনি যতটুকু ভাবছেন তার থেকে অনেক বেশি আমাদের শরীরের ক্ষতি হয়ে যাবে। যখন সমস্ত চালের ওপর ইউরিয়ার জল মেশানো কমপ্লিট হয়ে যায়, তারপর ওই সমস্ত চালগুলোকে রোদ্রে কিছুক্ষণের জন্য শুকানো হয়। এরপরে চালগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ভাটিতে। এখানে বড় একটা তাওয়া থাকে আর নিচ থেকে আগুনের জাল দেওয়া হয়। কয়েক মিনিট এই চালগুলোকে কিছুটা ভাজার পর মেন বড় মেশিনের মধ্যে চালগুলোকে দিয়ে দেওয়া হয়। তারপর কয়েক সেকেন্ড পর মুড়ি তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে। এই মেশিনের মধ্যে গরম বালি আর চাল একসঙ্গে ঘুরতে থাকে। বালি যেহেতু অনেক গরম থাকে, যার কারণে চালগুলো উত্তপ্ত হয়ে মুড়ি তৈরি হয়ে যায়। এবার আপনাদের জানার উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। মুড়ি তৈরি করার জন্য ইউরিয়া কেন মেশানো হয়? অন্য কিছুও তো মিশানো যেতে পারে। ইউরিয়া মিশানোর মেন কারণ হচ্ছে মুড়ি তৈরি করাতে জ্বালানি খরচ অনেক কম হয়ে যায়। তাছাড়া খুব কম টেম্পারেচারে মুড়িগুলো খুব ভালোভাবে ফুলে ওঠে। আর বাড়িতে তৈরি করা যে কোনো মুড়ির থেকে এই মুড়ির কালার অনেকটা সাদা হয়ে যায়, যার কারণে এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে মুড়ি তৈরি করার জন্য ইউরিয়া ব্যবহার করে। শুধুমাত্র দেখতে সুন্দর এবং জ্বালানি খরচ অনেক কম, সেই কারণে আমাদেরকে ইউরিয়া মিশিয়ে এই মুড়িগুলো খাওয়ানো হচ্ছে। এবার একবার ভাবুন তো, আপনার ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে সবাই এই মুড়ি খাচ্ছে, তখন এই মুড়ি খাওয়ার পর আপনার শরীরের কতটুকু ক্ষতি করবে? এত কিছু জানার পরে বাজার থেকে কিনা মুড়ি আপনি খাবেন কি খাবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এই বিষয়ে যদি আরো কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা কি জানেন চীন এমন একটি ধান ভাঙানো মেশিন তৈরি করেছে যে মেশিন ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি চকচকে চাল তৈরি করে ফেলতে পারবেন? এই মেশিনের খাস ব্যাপার হলো ধানের মধ্যে অনেক নোংরা আবর্জনা থাকে, কিন্তু এই মেশিন সেগুলোকে চোখের পলকে আলাদা করে দেয় এবং একদিক দিয়ে চাল আর আরেক দিক দিয়ে গুঁড়ো বের করে দেয়। এই মেশিনগুলোর বাজার মূল্য 4 থেকে 5 লাখ টাকা। এই মেশিন আপনি বাড়িতে ব্যবহার করে আপনার বাড়ির নর্মাল কারেন্ট দিয়ে আপনি গোটা গ্রামের ধান ভাঙাতে পারবেন। আপনি যদি এই মেশিন কিনতে চান
চান তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনলাইনে সার্চ করতে পারেন। এখন বেশিরভাগই মানুষ বাজার থেকে চাল কিনে খাচ্ছে, আর সেই সমস্ত চালগুলো ফ্যাক্টরি থেকে প্যাকেট হয়ে আমাদের মার্কেটে আসছে। কিন্তু আপনারা কি জানেন এগুলো অরিজিনাল চাল নয়? মোটা পুরনো পচা চালকে মেশিনে পালিশ করে মিনিকেট চাল তৈরি করে ফেলছে। এখনকার দিনের এই এআই টেকনোলজির মেশিন 5 কোয়ালিটির চাল তৈরি করে। বর্তমান যুগ এমন হয়ে গেছে, আমরা বাজার থেকে কোনো জিনিস কিনে খাবো, সেটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা বোঝাই মুশকিল। এই সমস্ত ভিডিও দেখানোর কারণ একটাই, যেন আপনি সতর্ক হতে পারেন। আপনাদের এলাকায় হয়তো এরকমটা নাও হতে পারে, কিন্তু হয় না এটার কোনো গ্যারেন্টি নাই। তাই সব সময় সতর্ক থাকবেন, কারণ আপনাদেরকে লাইভ ভিডিও সহ প্রমাণ দিয়ে দেখালাম কিভাবে প্রত্যেকটা জিনিস ভেজাল তৈরি হচ্ছে, আর সেই সমস্ত খাবারগুলো কিনে নিয়ে এসে আমরা বাড়িতে মজা করে খাচ্ছি। আপনারা সোশ্যাল নেটওয়ার্কে এরকম অনেক ভিডিও দেখেছেন যেখানে সবজি থেকে শুরু করে ডিম পর্যন্ত সব ডুপ্লিকেট তৈরি করা হয়, আর মানুষ এগুলো আস্তে আস্তে বুঝতে শিখেছে। তাই যে কোনো খাবার বাজারে কিনতে গেলে মানুষ সব খাবারগুলো এখন সাবধানে কেনার চেষ্টা করছে। কিন্তু বর্তমানে এখন অন্যরকম ভাবে নকল জিনিস তৈরি করা হচ্ছে। আপনারা কি জানেন এখন নকল সিদ্ধ ডিম তৈরি করা হচ্ছে, আর আপনি বুঝতেও পারবেন না এটা নকল ডিম। এই ধরনের সিদ্ধ ডিমগুলো সব থেকে বেশি রাস্তার ধারের দোকানগুলো বা বড় বড় রেস্টুরেন্টে বিক্রি করা হয়, যা খাওয়ার ফলে আমাদের শরীরের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আগে কফি সম্পূর্ণ নকল তৈরি করা হতো, কিন্তু এখন অরিজিনাল ছোট ছোট কফির উপরে এই নকল কফির পাতা লাগিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে আসল এবং নকল দুটোই থাকছে। এই জন্য মানুষ এটা আসল না নকল সেটা বুঝতেই পারছে না, আর এই কফির ভিতরটা পচে গেলেও ওপরটা কিন্তু টাটকাই থাকে। কি দারুণ টেকনিক, তাই না? চীন নকল জিনিস তৈরি করে এটা তো ঠিক, কিন্তু বিক্রি করে আমাদের কাছে। তারা কিন্তু নিজেরা এগুলো খায় না। এখানে ফ্যাক্টরির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যত নোংরা আবর্জনা প্লাস্টিক আছে এগুলোকে গলে পেস্ট তৈরি করা হচ্ছে, আর এই সমস্ত পেস্ট লম্বা লম্বা সুতোর মতো হয়ে চলে যাচ্ছে আর একটা মেশিনের মধ্যে, আর এই মেশিন ওই প্লাস্টিকের পেস্ট থেকে তৈরি করে দিচ্ছে সুন্দর সুন্দর মিনিকেট চাল। দেখতে কত সুন্দর লাগছে, ঝকঝক করছে, তাই না? এই সমস্ত চালগুলো চীন আমাদের মার্কেটে বিক্রি করে দিচ্ছে, আর আমাদের অরিজিনাল চালের সঙ্গে এই চালকে মিক্স করে বিক্রি করা হচ্ছে, যেন আমরা বুঝতে না পারি। বর্তমানে এখন যে কোনো জিনিস বাইরে থেকে কিনে খাওয়া আমাদের জন্য প্রচণ্ড রিস্ক, তাই সব সময় সতর্ক থাকবেন। তাছাড়া কিভাবে খাবার নকল করা হয় এবং কোথায় থেকে কোথায় পাচার করা হয় সমস্ত কিছুর তথ্য আমাদের চ্যানেল আপনাদেরকে দিতে থাকবে। এই জন্য চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে রাখুন। আর সব থেকে জরুরি কথা, ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যেন সবাই এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে পারে। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমাদের যদি খাওয়ার ভিডিওগুলো আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে পেজে যাবেন। পেজে আমরা মাঝে মাঝেই এই খাবারের ব্লগ করে থাকি। আমাদের এই মিনি ব্লগগুলো অনেক সুন্দর হয়, কারণ আমরা সুন্দর সুন্দর খাবারগুলোর ওখানে রিভিউ দিয়ে থাকি। এজন্য অবশ্যই ফেসবুক পেজে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন।